এই কমিটি আমরা মানি না, মানব না। এই কারণেই মূলত আমাদের আজকের এই মানববন্ধন। এবং আমরা এই মানববন্ধনে আমরা জেলা থেকে কেন্দ্র পর্যন্ত জানাতে চাই যে পার্টি যখন দুর্দিন 17 বছর, সেই দুর্দিনে বিএনপির নেতাকর্মীরা নেতৃত্ব দিয়ে আজকে ত্বরান্বিত করে এই ছুটি এনেছে। এখন কি বিএনপির নেতাকর্মীরা এতই অযোগ্য হয়ে গেল যে আওয়ামী লীগের নেতাকর্মী দিয়ে নেতৃত্ব দিয়ে এখন বিএনপিকে চালাতে হবে? এই অবৈধ কমিটি খন্দকার নাসির ইসলাম যে অবৈধ কমিটি 3 থানায় আনছেন, এর মধ্যে 70 জন থেকে 72 জন আওয়ামী লীগের ফৌজদারি নেতা আছে। আমরা এই কমিটির বিরুদ্ধে আমরা চলমানভাবে 5-7 দিন আমরা আন্দোলন করে যাচ্ছি। আজকে 3টার পরের থেকে আমাদের মানববন্ধন, আমাদের এইভাবে কমিটি যে পর্যন্ত শেষ না হবে আমাদের এইভাবে আন্দোলন চলবে এবং আমরা এইভাবে মানববন্ধনের মাধ্যমে এবং বিএনএম এর বহিষ্কৃত নেতৃবৃন্দ দিয়ে খন্দকার নাসির ইসলাম চাচা তিনি একটি কমিটি করে নিয়েছেন। এই কমিটি আমরা কোন অবস্থায় মানতে পারি না। 5 আগস্টের পরে আমাদের নেতা জনাব তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, মিছিলের শেষ ছেলেটিও তার পরিচয় পাবে, সেই কথা যদি সঠিক হয় তাহলে খন্দকার নাসির ইসলাম সাহেব যে কমিটি করে এনেছেন সেই কমিটিটা সম্পূর্ণ সাংঘর্ষিক। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নাসিরের যে অন্যায় অত্যাচার জুলুম থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমরা শান্তি মিছিল এবং আমরা সেই মানববন্ধনে আবদ্ধ হয়েছি। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন যে ইতিমধ্যে ইনশাল্লাহ আমাদের এই আন্দোলন সংগ্রামের প্রথম ফসল যে খন্দকার নাসিরকে আমাদের দেশ নায়ক আমাদের তারেক রহমান সাহেব তাকে নমিনেশন থেকে বঞ্চিত করেছেন। আমাদের চলমান আন্দোলন আজকে আমাদের মানববন্ধন, কারণ আমরা এই মানববন্ধন আজকে আমরা বলমারি, আলফাডাঙ্গা, মধুখালী জানেন আপনারা যে একটা কমিটি হয়েছে। সেই কমিটিতে অন্তত আমরা যারা 17 বছরের আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথে দেখেছি, হামলা মামলার শিকার হয়েছি, তাদেরকে অনেকে নেতাকে বাদ দিয়ে আজকে কমিটি দিয়েছেন। কারণ ওখানে এই 3 কমিটির অন্তত 70 থেকে 80 জন লোক আওয়ামী লীগের লোক আছে, পদধারী লোক। তাই আমরা এই আজকে মানববন্ধন করেছি, যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে পদে দিয়ে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে এই কমিটি নতুন করে করার জন্য আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। সমাবেত হয়েছি স্বৈরাচারী নাসির খন্দকার আমাদের বিএনপির মূল দলের যারা ছিলাম তাদেরকে তার পরিচয় পর্যন্ত চেঞ্জ করে দিতে, বদল করে দিতে। সেই ক্ষেত্রে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যারা 17 বছর নির্যাতনের শিকার, মামলা হামলার শিকার হয়েছে, এই বিএনপি কর্তৃত্বে যারা বাড়িঘর ছাড়া হয়েছে, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, সেই সব লোককে বাদ দিয়ে আওয়ামী লীগের দোসর দিয়ে এই খন্দকার নাসির বলমারি আলফাডাঙ্গা মধুখালীতে যে কমিটি দিয়েছে, এই কমিটির প্রতিবাদে আমরা এই রাজপথে আজকে দাঁড়িয়েছি। এই কমিটির পরিবর্তন না হওয়া পর্যন্ত এই রাজপথ ছেড়ে আমরা যাব না। আমরা আমাদের এই যে অবৈধ কমিটি করছে খন্দকার নাসির, আওয়ামী লীগের লোক সাথে নিয়ে এই কমিটি যাতে বিলুপ্ত হয়ে যায় এবং বাদ হয়ে যায়, এই কারণে জন্য আমাদের এই মানববন্ধন করা হয়েছে।